৯৫ দিন ধরে প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ভেসেছিলেন পেরুর জেলে ম্যাক্সিমো নাপাকাস্ত্রো। বেঁচে থাকার শেষ আশাটুকু নিয়েও তিনি লড়ে গেছেন। খেয়েছেন তেলাপোকা, পাখি, এমনকি সামুদ্রিক কচ্ছপও। আর পানির জন্য ভরসা ছিল কেবল বৃষ্টির জল। ৬১ বছর বয়সী নাপা গত বছরের ৭ই ডিসেম্বর মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে দিক হারান। ২ সপ্তাহের খাবার ছিল সঙ্গে, কিন্তু ১০ দিনের মাথায় হারিয়ে যান গভীর সমুদ্রে। পরিবারের তীব্র চেষ্টা সত্ত্বেও দীর্ঘদিন তার কোনো খোঁজ মেলেনি। সবশেষ ৯৫ দিন পর ইকুয়েডরের মাছ ধরার টহল জাহাজ ডন এফ তাকে খুঁজে পায় সমুদ্রের প্রায় ১০৯৪ কিলোমিটার গভীরে, চরম পানিশূন্যতা ও দুর্বল অবস্থায়। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় পেরুর নৌবাহিনী জাহাজ বিএপি রিও পিউরাতে, সেখান থেকে হাসপাতালে। নাপা বলেন, আমি বাঁচতে চেয়েছিলাম, প্রতিদিন আমার মায়ের কথা ভেবেছি। পাইতা শহরের ভাইয়ের সঙ্গে পুনর্মিলনের মুহূর্ত ছিল আবেগঘন। তার মা এলেনা কাস্ত্রো বলেন, আমি প্রার্থনা করতাম সে জীবিত বা মৃত যেভাবেই হোক যেন ফিরে আসে, কিন্তু আমার মেয়েরা বিশ্বাস রেখেছিল সে ফিরবেই। নাপা কাস্ত্রোর মেয়ে ইনেস নাপা তেরেজ গত ৩রা মার্চ এক ফেসবুক পোস্ট দেন। নাপা কাস্ত্রোর পরিবার ও স্থানীয় জেলেরা ৩ মাস ধরে নাপাকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের সঙ্গে পেরুর সামুদ্রিক টহল দলও খুঁজতে নামে, কিন্তু ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গত বুধবার যখন ইকুয়েডরের মাছ ধরার টহল জাহাজ তাকে উদ্ধার করে, তখন তিনি পেরুর উপকূল থেকে প্রায় ৬৮০ মাইল দূরে। মারাত্মক পানিশূন্য অবস্থায় এবং সংকটাপন্ন পরিস্থিতিতে তিনি ছিলেন। শেষ ১৫ দিন কোনো খাবার ছাড়াই কাটিয়েছিলেন নাপা কাস্ত্রো।